নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সিংহ লগ্ন সাপেক্ষে 12টি ঘরে চন্দ্রের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। তো আলোচনা শুরু করবার পূর্বে আপনাদেরকে কিছু বিষয় আগেই বলে রাখতে চাইছি। সিংহ লগ্ন কিন্তু অগ্নিতত্ত্ব প্রধান লগ্ন হয়। লগ্ন, পঞ্চম এবং নবম তিনটিই কিন্তু অগ্নিতত্ত্বকে প্রতিনিধিত্ব করে। আর আজকে যেই গ্রহটাকে নিয়ে আলোচনা হবে সেই চন্দ্র কিন্তু কর্কট রাশির অধিপতি হয় এবং সে কিন্তু সর্বদাই জলতত্ত্বের প্রতিনিধিত্ব করে। তাহলে সেই দিক থেকে অগ্নিতত্ত্বর প্রধান লগ্নতে জলতত্ত্বের অধিপতি চন্দ্র কীরকম ফলাফল দেবে সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং আমরা এটাও জানি যে সূর্যের কিন্তু পরম মিত্র হয় চন্দ্র, কিন্তু যেহেতু সিংহ লগ্ন সাপেক্ষে চন্দ্র দ্বাদশ ঘরের অধিপতি হয় অর্থাৎ ব্যয়ের অধিপতি হয়, তো সেক্ষেত্রে তার ফলাফলটা বুঝতে একটু কঠিনতা আসবে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। দেখুন, একটা বিষয় প্রথমেই খুব সহজভাবে বুঝিয়ে রাখতে চাইছি। চন্দ্রকে আমরা যখনই চন্দ্রকে নিয়ে আলোচনা করব, চন্দ্র পীড়িত আছে কিনা সেই বিষয়টা কিন্তু আগে আপনাদেরকে দেখে নিতে হবে। কেন? তার কারণ 80% জন্মছকে চন্দ্র কিন্তু পীড়িত অবস্থাতে থাকে। কেন? চন্দ্রের পীড়িতের সংখ্যা কিন্তু অনেক। প্রথমত হচ্ছে আপনারা আগে জন্মছক খুলে দেখুন যে আপনার জন্মছকে চন্দ্র রাহুযুক্ত হয়ে বসে আছে কিনা, কেতুযুক্ত হয়ে বসে আছে কিনা, শনিযুক্ত হয়ে বসে আছে কিনা, বা এই তিনটি কোনো গ্রহের দৃষ্টি পড়ছে কিনা তার উপরে, এবং তার সাথে চন্দ্র কেমদ্রুম যোগের মধ্যে বসে আছে কিনা এবং পাপ কার্তারি যোগের মধ্যে বসে আছে কিনা। কেমদ্রুম যোগ কি? চন্দ্রের দুপাশে যদি কোনো গ্রহ না থাকে সেটা হয় কেমদ্রুম যোগ। আর পাপ কার্তারি যোগ কি? চন্দ্রের দুপাশে যদি দুটি নেগেটিভ গ্রহ অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু চন্দ্র এখানে পীড়িত হয়। এবং চন্দ্র কৃষ্ণপক্ষের না শুক্লাপক্ষের সেটাও অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে। কৃষ্ণপক্ষে চন্দ্রমাকে কিছুটা নেগেটিভ ধরা হয় এবং শুক্লাপক্ষে চন্দ্রমাকে কিছুটা পজিটিভ ধরা হয়। তো সব রকম বিষয়কে বিচার করেই কিন্তু আপনাদেরকে চন্দ্রের অবস্থান নিয়ে আলোচনা বুঝতে হবে। এবং এইটাও প্রথমে বলে রাখি, চন্দ্র যেহেতু দ্বাদশ ঘরের অধিপতি হয়, এই লগ্ন সাপেক্ষে যেই ঘরে অবস্থান করবে সেক্ষেত্রে আপনার সিংহ লগ্ন, এবং যেই ঘরে চন্দ্র অবস্থান করবে সেটা আপনার রাশি হবে। তো সেই ঘর রিলেটেড ব্যয় কিন্তু অবশ্যই বৃদ্ধি করবে। তো এবং তার সাথে এই লগ্ন সাপেক্ষে চন্দ্রের মুক্ত কতটা কার্যকারী ভূমিকা পালন করে সেই বিষয়টিও আলোচনা আমরা করব। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি এটা একটি সিংহ লগ্নের জন্মছক। আজকে আমাদের আলোচনা হবে কোন গ্রহটিকে নিয়ে? চন্দ্রকে নিয়ে। চন্দ্র কি? কর্কট রাশির অধিপতি। কর্কট রাশি অর্থাৎ যদি আমরা সিংহ লগ্ন সাপেক্ষে আলোচনা করি, সিংহ লগ্ন সাপেক্ষে তার যে ঘরটা হয় সেটা হচ্ছে দ্বাদশতম ঘর, 12 নম্বর ঘর। তো দ্বাদশ ঘরের অধিপতি কি করে সেটা আপনারা জানেন হয়তো, তবুও আমি বলে রাখছি। দ্বাদশ ঘরের অধিপতি মানে সে হচ্ছে ব্যয়ের কারক গ্রহ। যা কিছু আপনি ব্যয় করবেন সেটা কিন্তু দ্বাদশ ঘর থেকে দেখা হয়। জেল যাত্রা দ্বাদশ ঘর থেকে দেখা হয়, আপনার শয্যাসুখ দ্বাদশ ঘর থেকে দেখা হয়, বিদেশে গিয়ে সেটেলমেন্ট সেটাও কিন্তু দ্বাদশ ঘর থেকে দেখা হয়। তো এতগুলো কারকত্ব চন্দ্র এই লগ্ন সাপেক্ষে পাচ্ছে। আর প্রথমে একটা বিষয় আমি ক্লিয়ার করেই দিয়েছিলাম যে সিংহ লগ্নের অধিপতি অর্থাৎ সূর্যের কিন্তু মিত্র গ্রহ হয় চন্দ্র, কিন্তু বিষয় হয়ে যাচ্ছে যেহেতু দ্বাদশ ঘরের অধিপতি হয় সেক্ষেত্রে সে অধিক পরিমাণে ব্যয় তো করাবে, কিছু অংশে নেগেটিভ ফলাফলও দেবে। আমি প্রথমেই কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি যে চন্দ্র কিভাবে পীড়িত থাকতে পারে। পীড়িত যখন থাকবে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আমার ব্যাখ্যার মধ্যে কিন্তু তারতম্য আসবে। এই বিষয়টা কিন্তু মাথার মধ্যে নিয়ে আপনাদেরকে এগোতে হবে। এই বিষয়টা বুঝতে পেরে গেলেই কিন্তু আপনাদের অনেকটা সহজ হয়ে যাবে প্রেডিকশন করতে। তো এখন যদি আমরা প্রথমে যেটা আলোচনা করছিলাম, সিংহ লগ্নের মানুষরা কীরকম হয়? খুব স্বাধীন চেতা হয়, তাদের চিন্তাভাবনা বলতে পারেন যথেষ্ট পজিটিভ হয়, মানুষের ওপর একটু প্রভাব ফেলতে ভালোবাসে। তো যারা ভালো তার জন্য সবসময় ভালো, যারা খারাপ তার জন্য তার কাছে সবসময় খারাপ। এবং যদি কেউ অনুরোধ করে সেই অনুরোধ এরা ফেরাতে পারে না, এবং কিছু ক্ষেত্রে অলস প্রকৃতির হয়ে যায়। সিংহের যেরকম স্বভাব হয় যে যদি পেট ভর্তি থাকে তাহলে সেক্ষেত্রে অতটা খাওয়া দাওয়া করতে পছন্দ করে না, পাশ দিয়ে শিকার চলে গেলেও তাকে ধরার চেষ্টা করে না। ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে কিছুটা চিন্তাভাবনাটা এনাদের যাদের সিংহ লগ্ন হয় তাদের একটু কম হয়, এই একটা ফ্যাক্ট চলে আসে। তবে লগ্ন বা রাশির মধ্যে সিংহ লগ্নকে যথেষ্ট পজিটিভ হিসেবে ধরা হয়, কেন রাজার লগ্ন হয়। তো সেদিক থেকে যদি আমরা দেখি সিংহ লগ্ন নিয়ে আলোচনা যেহেতু হচ্ছে, লগ্নতেই যদি চন্দ্র অবস্থান তাহলে সেক্ষেত্রে হয়ে গেল আপনার সিংহ লগ্ন এবং সিংহ রাশি। তো লগ্ন আর রাশি যখন সেম হবে তখন এইটাকে লগন চাঁদা যোগ বলে, এটা আমরা জানি। একটা বিষয় প্রথমেই বুঝে নিন যে লগন চাঁদা যোগ যখনই জন্মছকে হচ্ছে আপনার মাথা এবং আপনার মন এই দুটোর কিন্তু চিন্তাভাবনা সেম হবে।
বা আলটিমেটলি দুটোর চিন্তাভাবনাকে মিলিয়ে মিশে আপনারা কিন্তু যে কোনো ডিসিশন নেবার ক্ষমতা রাখতে পারবেন। এটা তো খুব ভালো যোগ হয়ে গেল, যেহেতু চন্দ্র ধরুন মিত্র গ্রহ হয়ে লগ্নে অবস্থান করছে। কিন্তু বিষয়টা হয়ে যাচ্ছে কি, অধিক প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী আপনি হয়ে যাবেন, যেটা কিছু অংশ আবার নেগেটিভও ধরে নেওয়া যেতে পারে। আপনি সবসময় আপনার চিন্তাভাবনা বা আপনার যেটা মনে হবে যে যেটা আপনার পসিবিলিটিস আছে সেটা আপনি ভাববেন যে সেটা সবাই করতে পারবে, মানে আপনি যে ক্ষমতাটা আছে সেটা আপনি সবার মধ্যে খুঁজে পাবেন এবং তাদেরকে সে অর্ডারটা দিয়ে ফেলবেন। তো সেক্ষেত্রে এই চিন্তা ভাবনাটা করা উচিত যে কে কতটা পারছে, কে কতটা পারবে সেটা বুঝে সবসময় তাদেরকে প্রভাব দেওয়া। এটা তো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, স্বাধীন চেতা যে বিষয়টা আসছে সেটা তো আপনাদের অধিক পরিমাণে বেড়েও যাবে যখনই লগ্নে অবস্থান করবে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে কি, সিংহের যে গুণটা থাকে সেই গুণটা পূর্ণরূপে আপনারা পাবেন, দয়ালু প্রকৃতিরও হবেন, অসুবিধা নেই সেক্ষেত্রে। কিন্তু একটা বিষয় কি, দ্বাদশ ঘরের অধিপতি হয়ে যখনই লগ্নে অবস্থান করবে তখন কিন্তু ব্যয় বাড়াবে আপনার লাইফে। প্রথম পয়েন্ট, ব্যয় কোন দিকে বাড়াবে, আপনার নিজের ওপর নিজে একটু বেশি করে খরচ করবার প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে বিশেষভাবে দেখা যাবে। এটা একটা প্রথম বিষয়। এবং দ্বিতীয় বিষয় এটাও দেখা গেছে যে দ্বাদশের সাথে লগ্নের কানেকশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্মের শুরুতেই গৃহ বা স্থান পরিবর্তন হয়ে যায়। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে আপনি মামার বাড়িতে জন্মগ্রহণ করেছেন বা মামার বাড়িতে গিয়ে সেখানে কোনো নার্সিংহোমে জন্মগ্রহণ করেছেন, তারপরে আছেন আপনার বাড়িতে বড় হয়েছেন, বা এর মধ্যে কোনো দূরত্বর একটা জায়গা, বা আপনি তো আপনার বাড়ির কাছাকাছি কোথাও জন্মগ্রহণ করেছেন, মানুষ হয়েছেন মামার বাড়িতে। এইরকম ধরনের বিষয়গুলো কিন্তু অনেকাংশে উঠে আসে দ্বাদশের লগ্ন কানেকশনের ক্ষেত্রে। এক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনাদেরকে যে আগে আপনারা নিজেদের মনকে একটু কন্ট্রোলে আনার চেষ্টা করুন, তাহলেই দেখবেন লগ্নে অবস্থানের জন্য খুব ভালো হয়ে যাচ্ছে। যদি দ্বাদশ ঘরের অধিপতি এখানে দ্বিতীয় স্থানে বসে থাকে তাহলে সেক্ষেত্রে হলো আপনাদের সিংহ লগ্ন এবং কন্যা রাশি। তো এখানে লগ্ন স্বাধীন চেতা এবং রাশি হচ্ছে আপনার ম্যানেজমেন্ট। তো এইটা পরিষ্কার করে বুঝতে পারছেন, সিংহ লগ্ন এবং কন্যা রাশির কম্বিনেশনটা দারুণ কম্বিনেশন। তো কোন কোন দিক থেকে, প্রথমত হচ্ছে আপনার চিন্তা ভাবনার সাথে ম্যানেজমেন্ট যুক্ত হয়ে গেল। তো সবকিছু কর্ম আপনি চিন্তা ভাবনা করে করতে পছন্দ করবেন, সবকিছু একটা সিস্টেমেটিক ভাবে করতে পছন্দ করবেন, ম্যানেজমেন্ট স্কিল আপনার মধ্যে ভরে ভরে থাকবে দ্বিতীয় স্থানে অবস্থান করার জন্য। এবার কথা বলার ধরনও হবে আপনার খুব সুন্দর। সিংহ লগ্ন এবং দ্বিতীয় চন্দ্র অবস্থান করছে যদি নিজের স্বনক্ষত্র হস্তাতে বসে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মানুষকে অ্যাডভাইস দেওয়ার ক্ষমতা ভীষণ ভালোভাবে রাখবেন। এটা একটা পজিটিভ গুণ হিসাবে আপনার কাজ করবে। ফিনান্সিয়াল যারা অ্যাডভাইজার হয় সেক্ষেত্রে দ্বিতীয় আপনার চন্দ্রের অবস্থান খুব ভালো কাজ করবে, মানুষকে হিল করবার ক্ষমতা। কিন্তু আর একটা বিষয় নেগেটিভও আপনাদেরকে দেখতে হবে। নেগেটিভ কি, দ্বাদশ ঘরের অধিপতি যখনই দ্বিতীয় স্থানে অবস্থান করবে সেটা হয়ে গেল ধননাশ যোগ। তো একটা বিষয় বুঝে নিতে হবে, যদি চন্দ্র পীড়িত অবস্থাতে থাকে, পীড়িত সংজ্ঞা ক্লিয়ার করা আছে, যদি পীড়িত অবস্থাতে থাকে, এবং এইটাও আপনারা দেখে নিন যে চন্দ্র এখানে বুধের সাথে তাৎকালিক মিত্রতায় বসে আছে কিনা। চন্দ্র এখানে বুধ যদি পরবর্তী তিনটি ঘরে থাকে, তুলাতে, বৃশ্চিকে, ধনুতে, অথবা সিংহে, কর্কটে অথবা মিথুনে, তাহলে সেক্ষেত্রে চন্দ্রের সাথে বুধের তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে। সেক্ষেত্রে চন্দ্র পূর্ণ পজিটিভ ফলাফল দ্বিতীয় স্থানে থেকে দেবে, নেগেটিভিটি নয়। এবং যদি পীড়িত থাকে এবং তাৎকালিক শত্রুতার মধ্যে থাকে তাহলে কিন্তু দ্বাদশ ঘরের অধিপতি হয়ে দ্বিতীয় স্থানে বসছে, মানে আপনার ধন সম্পত্তি নাশ করবে। সম্পত্তির জন্য আপনাকে কোর্ট কেস কাছারির সাথে যুক্ত হতে হবে, ভীষণভাবে ভোগাবে কিন্তু চন্দ্রের দশা বা অন্তর্দশা বা বুধের অন্তর্দশা বা বুধের মহাদশা যদি আপনি কখনো পেয়ে যান। এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রেখে তবেই চলতে হবে। আর একটা বিষয় কি, চন্দ্র পীড়িত থাকলে এটাও উঠে এসেছে, আমি অনেক ক্ষেত্রে দেখেছি, আপনারা তো মানুষকে ভালো বোঝাতে চাইবেন, মানুষ কিন্তু আপনার খারাপ কথাটাকেই নেবে, এই বিষয়টা কিন্তু অনেকাংশে উঠে আসে। তো এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে আপনাদেরকে, তাহলেই চন্দ্রকে পজিটিভ রাখার জন্য। তার পরবর্তী যদি চন্দ্র আপনার অবস্থান করে তৃতীয় স্থানে, তাহলে সেক্ষেত্রে হয়ে গেল আপনার সিংহ লগ্ন এবং তুলা রাশি। তো লগ্ন এবং রাশি এইখানে কিছুটা আপস অ্যান্ড ডাউনসের জায়গা শুরু হচ্ছে। কেন, দেখুন আমি চিন্তা ভাবনার দিক থেকে বলবো না, কেন তুলা রাশি আপনার সেক্ষেত্রে সে সামঞ্জস্য করে চলতে পছন্দ করে, আর সিংহ লগ্ন স্বাধীন চিন্তাধারার মানুষ। তো এটা নেগেটিভ কম্বিনেশন নয়, কিন্তু দ্বাদশ ঘরের অধিপতি যখনই আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে, তৃতীয় ঘর হচ্ছে পরিশ্রম পরাক্রমের ঘর, হয় সেক্ষেত্রে আপনি একটু বেশি অলস হয়ে যাবেন। যদি চন্দ্র কোনো রকম পীড়িত হয়ে যায় সেটা তো অধিক পরিমাণে বেড়ে যাবে। আর যদি এখানে চন্দ্রের সাথে কোনো রকমভাবে শুক্র অবস্থান করে যায় সেক্ষেত্রে কিন্তু ক্যারেক্টারের দিক থেকে কিছুটা সমস্যার জায়গা আপনার ক্ষেত্রে এনে দেবে। এবং এটাও দেখা গেছে এরা কিছুটা ধরুন অ্যালকোহল প্রেমী বা একটু নেশা করতেও পছন্দ করে থাকে, এই বিষয়গুলো কিন্তু উঠে আসে। তো নিজের ক্যারেক্টারকে স্ট্রং রাখতে হবে, এটা প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তৃতীয় চন্দ্র অবস্থান করে আছে, মানে একসাথে একাধিক কর্ম নেবেন না, যেই কর্মটাকে নিচ্ছেন সেটাকে একদম ফুলফিল ফিনিশ করবেন। কারণ কর্ম ছেড়ে দেওয়ার, মধ্যিখান থেকে কর্ম ছেড়ে দেওয়ার প্রবণতা আপনাদের মধ্যে দেখা দেবে। নতুন নতুন জিনিসের প্রতি ইন্টারেস্ট আপনাদের মধ্যে অধিক পরিমাণে থাকবে, এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মেনটেন করতে হবে, না হলে এখানে কিন্তু সিংহ লগ্নের সাথে তুলা রাশির কম্বিনেশনে নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু চলে আসবে। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে, তাহলেই হবে। তার পরবর্তী যদি চন্দ্র অবস্থান করে আপনার বৃশ্চিক রাশিতে, বৃশ্চিক রাশিতে আমরা জানি চন্দ্র হয়ে যায় নিচস্থ এবং 3 ডিগ্রি অবধি সে কিন্তু নিচস্থতে থাকে। আপনার জন্মকুষ্ঠী খুলুন, আপনার সিংহ লগ্ন বৃশ্চিক রাশি 3 ডিগ্রির মধ্যে চন্দ্র অবস্থান করছে, তাহলে সেই চন্দ্র ভীষণ নেগেটিভ হয়ে গেল। সে নিচস্থ অবস্থাতে বসে আছে, মৃত অবস্থাতে, বা বলতে পারেন খুব দুর্বল অবস্থাতে বসে আছে,
তাহলে সেক্ষেত্রে সে নিচস্থ প্লাস দুর্বল, দ্বাদশ ঘরের অধিপতি চতুর্থ স্থানে অবস্থান করছে নিচস্থ অবস্থাতে, মানে আপনার মানসিক দুশ্চিন্তা অধিক পরিমাণে আপনাকে ভোগাবে। কোন দিক থেকে মানসিক দুশ্চিন্তা আসবে? দ্বাদশ ঘরের অধিপতি চতুর্থ স্থানে। সারা জীবন, প্রথম আমি একটা কথা আপনাদেরকে বলবো, সেকেন্ড হ্যান্ড জিনিস কখনো কিনবেন না। আর যেই জিনিসটাই আপনি আপনার জীবদশায় কিনবেন সেটা বারংবার পরখ করে কিনবেন এবং বিক্রি করবার সময় হটকারি করবেন না, চিন্তা ভাবনা করে বিক্রি করবেন, নাহলে যে জিনিসটা কিনেছেন তার মধ্যে নানা রকম খুঁত বেরোতে থাকবে। আমি এই সকল মানুষকে তো বলেই দেবো, যদি আপনার সিংহ লগ্ন এবং বৃশ্চিক রাশি এবং চন্দ্র যদি ধরুন 3 ডিগ্রিতে নিচস্থ হয়ে বসে থাকে, আপনারা নিজেদের নামে কিছু কিনবেনই না। আপনার বাড়িতে যে আছে, আপনার পার্টনার, আপনার বন্ধু, আপনার ভাই, আপনার মা বাবার যে ইচ্ছা আছে তাদের মাধ্যমে আপনারা জিনিসপত্র কিনুন। জিনিসপত্র মিনস কি? এখানে আপনার বাড়ি প্রথমত নিজের নামে না রাখাটাই ভালো। দ্বিতীয় বিষয় হচ্ছে গাড়ি এবং বাড়ি, এটা সব থেকে বেশি করে আসছে। বাদ বাকি নর্মাল জিনিস সেগুলো আপনি করতে পারেন। এবং দ্বিতীয় বিষয়, চন্দ্র চতুর্থে নিচস্থ, মায়ের সাথে সম্পর্ক আপনাকে কিন্তু সবসময় ভালো রাখতে হবে। আপনাদের একটা প্রবণতা থাকবে, সিংহ লগ্নের মানুষ হঠাৎ করে মাথা গরম, রাগ হয়ে গেল, সবকিছু সমস্যা আছে নিজের মায়ের ওপর ঝেড়ে ফেলবেন, মাকে অপমান করবার প্রবণতা এই ক্ষেত্রে বেড়ে যায়। তো এই বিষয়টা থেকে কিন্তু খুব বেঁচে থাকতে হবে, না হলে ভীষণ প্রবলেম দিয়ে দেবে এখানে চন্দ্র। কেননা আপনি আপনার মাকে যেরকম অপমান করবেন, পরিস্থিতি বা সমাজ সেমভাবে আপনাকে অপমান করবে। এই বিষয়টা বারংবার আপনার সাথে হতে থাকবে। অতএব মাকে ভালোবাসুন, মাকে সম্মান করুন যদি চন্দ্র কোনো কারণে নিচস্থ অবস্থাতে থাকে। এবং খুব চিন্তা ভাবনা করে, এখানে চন্দ্রের রত্ন মুক্তের কথা আসবো, মুক্ত খুব চিন্তা ভাবনা করে পড়বেন। এখানে মুক্ত পড়ার থেকে অনেক বেশি ভালো হয় আপনারা গরিব বাচ্চারা, যারা ধরে নিন খুব গরিব, যারা একদম সুযোগ সুবিধা পায় না, তাদেরকে আপনারা সাহায্য করুন। দুধ বা বাচ্চাদের যে সকল খাবার হয় সেরকম ধরনের খাবার আপনারা সাহায্যের মাধ্যমে দান করুন, প্রদান করুন। তাতে আপনার চন্দ্র স্ট্রং হবে, চন্দ্র কন্ট্রোলে আসবে, আপনার মন শান্ত হবে। এবং মাকে রেগুলার সম্মান করুন। প্রথম পয়েন্ট তো মাকে সম্মান করা, মাকে দরকার বলে রেগুলার প্রণাম করুন। এবং অবশ্যই ভগবান শিব ঠাকুরের আরাধনা করুন, ভোলা মহেশ্বরের আরাধনা করুন। দেখবেন এতেও কিন্তু আপনার জন্মছকে চন্দ্র নিচস্থ যদি থাকে, সেক্ষেত্রে আপনার লগ্ন রাশির মধ্যে একটা সামঞ্জস্য ক্রিয়েট হবে, নাহলে কিন্তু ভীষণ প্রবলেমে পড়বেন। এরপরে যদি আমরা দেখি, চন্দ্র আপনার পঞ্চম স্থানে বসে আছে। আপনার হয়ে গেল সিংহ লগ্ন এবং ধনু রাশি, অগ্নিতত্ত্বের লগ্ন, অগ্নিতত্ত্বের রাশি। এখানেও কিন্তু মিলটা বা সামঞ্জস্যটা খুব ভালো হবে। প্রথম বিষয় হচ্ছে আপনার লগ্নে চন্দ্র বা লগ্ন হচ্ছে সিংহ এবং আপনার রাশি হয়ে যাচ্ছে ধনু। সেক্ষেত্রে কি হচ্ছে, দুটো যেহেতু অগ্নিতত্ত্বের, ধনু রাশির একটাই চিন্তা ভাবনা থাকে যে একদম লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়া, আর সিংহ লগ্নের একটা এখানে সাহস অবশ্যই থাকবে। তো সেই দিক থেকে যে কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো প্রতিকূলতা আসলেও আপনারা সেটাকে কাটিয়ে বেরিয়ে যাবেন। তো এই বিষয়টা ক্ষমতা আপনাদের মধ্যে থাকবে। এবং সব থেকে বড় বিষয়, সিংহ লগ্ন ধনু রাশি, মানুষের মুখের ওপর কথা বলে দেওয়া, যেটা ঠিক যেটা ভুল না বিচার করে যেটা ঠিক সেটা বলে দেওয়া, মানুষ খারাপ ভাবলো কি না ভাবলো সেটা না চিন্তা করা, সত্যি কথা বলার প্রবণতা থাকা, এই বিষয়গুলো কিন্তু থাকবে। এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে পঞ্চমে বসে আছে, এডুকেশন সূত্রে বাইরে যাওয়ার যোগ আসে, ভালো রকমভাবে এডুকেশন সূত্রে বাইরে গিয়ে সেটেল হয়ে যাওয়ারও জায়গা থাকে। এবং অবশ্যই কিছু ক্ষেত্রে প্রথম জীবনে এডুকেশনের সমস্যা আসে। এবং দ্বাদশ ঘরের অধিপতি পঞ্চমে বসে আছে, মানে পেটের সমস্যায় কিছু অংশে ভোগাবে, গ্যাস্ট্রিকের প্রবলেম কিছু অংশে নিয়ে আসবে। আর এইটাও দেখা গেছে সেই ক্ষেত্রে এরা এডুকেশনের জন্য লোনও নেয় এবং সেই লোনের মাধ্যমে জীবনে সাকসেসও পায়। এবার চন্দ্র যদি পীড়িত হয়ে যায়, সেক্ষেত্রে লোনও নিলেন, সমস্যায় পড়লেন। চন্দ্র পীড়িত হয়ে গেলে সেক্ষেত্রে আপনার এডুকেশনও বাধা পড়ে গেল, সব রকম দিক থেকে প্রবলেম দিতে পারে। আবার চন্দ্র যদি ধরুন, যেটা আমি 4th হাউসের ক্ষেত্রে মিস করে গেছিলাম, চন্দ্র যদি চতুর্থে থাকে, দ্বাদশ ঘরের অধিপতি, জন্মস্থান থেকে দূরে থাকাটাও কিন্তু এদের জন্য খুব ভালো হয়। মায়ের থেকে দূরে চলে যাওয়া, দেখুন বিষয় হয়ে যাচ্ছে কি, মায়ের থেকে দূরে চলে গিয়ে কেউ শান্তিতে থাকতে পারে না, কিন্তু মায়ের হেলথে সমস্যা আসবে না যদি আপনারা একে অপর থেকে দূরে থাকেন, সম্পর্ক ভালো থাকবে। এই বিষয়গুলো আপনাদেরকে কিন্তু অবশ্যই বুঝতে হবে। তো যাই হোক, তো এখানে পঞ্চমে অবস্থানের জন্য খুব ভালো। শুধু দেখে নিন চন্দ্র পীড়িত আছে কিনা। যদি পীড়িত না থাকে, চন্দ্র কিন্তু আপনাকে যথেষ্ট সাকসেস লাইফে এনে দেবে। আপনাদের জ্যোতিষ বিদ্যা বলুন বা ধরে নিন মেডিকেল লাইন বলুন, এই দিকেও কিন্তু আপনাদের রুচি থাকবে এবং তার মাধ্যমে কিন্তু আপনারা সাকসেসও পাবেন। এটাও খুব পজিটিভ দিক ধরে নেওয়া যেতে পারে। এবার যদি ধরুন আপনার মকর রাশিতে চন্দ্র অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে হয়ে গেল আপনার সিংহ লগ্ন এবং মকর রাশি। এটা কিন্তু একটা নেগেটিভ কম্বিনেশন হচ্ছে, কারণ লগ্ন হচ্ছে আপনার সূর্যের এবং রাশি হয়ে যাচ্ছে কিন্তু শনির। প্লাস একটা বিষয় চলে আসছে, যদিও ধরুন চন্দ্রের দ্বাদশ অষ্টম ষষ্ঠের দোষ লাগে না, তবুও এটা কিন্তু বিপরীত রাজ্যক হবে। দ্বাদশ ঘরের অধিপতি গিয়ে ষষ্ঠ স্থানে বসে আছে, মানে বিপরীত রাজ্যকটা কি এইটা আগে আপনারা বুঝতে হবে আপনাদেরকে। বিপরীত রাজ্য কিন্তু খুব সহজ সরল কোনো রাজ্য নয়, আপনাদেরকে একদম লাস্ট পরিস্থিতিতে নিয়ে গিয়ে তবেই কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে আবার পুনরায় দাঁড় করাবে। মানে সব দরজা বন্ধ করে দিয়ে এরকম একটা দরজা খুলবে, সেখানে যদি আপনি আপনার মনের জোর দ্বারা এগোতে পারেন, তাহলে সেখানে আপনারা সাকসেস পাবেন। তো যখনই চন্দ্র ষষ্ঠে বসে আছে, প্রথমেই দেখে নিন আপনার সিংহ লগ্ন, আপনার জন্মছকে সূর্য কতটা স্ট্রং অবস্থাতে বসে আছে। সূর্য যদি স্ট্রং অবস্থাতে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো চন্দ্রের ষষ্ঠ অবস্থান আপনাকে কম্পিটিশনমূলক কর্মেতে ভীষণ সাফল্য এনে দেবে, ভালো বিজনেসম্যান আপনি হতে পারেন। বেসিক্যালি যদি আমরা দেখি, ষষ্ঠে চন্দ্র অবস্থান করছে দ্বাদশ ঘরের অধিপতি হয়ে, রোগ ঋণ রিপুর ঘরে অধিপতি হয়ে, এইখানে আপনারা সাকসেস পাবেন লাইফে।
এইখানে রিপু অর্থাৎ এখানে যদি আমরা দেখি গুপ্ত শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার চান্সেস কিন্তু বেড়ে যাবে। আপনার ফিমেল শত্রু থাকতে পারে, তার মাধ্যমে কিন্তু আপনি মানে ক্ষতিগ্রস্ত হবেন। অতএব আপনার যারা ফিমেল মানুষ আছে যাদের চেনা পরিচিত, তাদের থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এবং চন্দ্র ষষ্ঠে অবস্থান করছে, রোগের ঘর, ঠান্ডা লাগার সমস্যা, অ্যালার্জির সমস্যা, এরকম ধরনের প্রবলেমগুলো লেগে থাকবে, মাথা যন্ত্রণার সমস্যা, এই বিষয়গুলো আপনার লেগে থাকবে। এই বিষয়টা আপনাদেরকে মাথার মধ্যে নিতে হবে, এছাড়া কিন্তু সেরকম প্রবলেম আসবে না। এবার যদি চন্দ্র পীড়িত হয়ে যায়, এই প্রবলেমগুলো কিন্তু অধিক পরিমাণে বেড়ে যাবে। তবে আমি একটা বিষয় বলছি, ষষ্ঠে অবস্থান করছে, আপনারা প্রচেষ্টা যদি করতে পারেন জীবনে কিন্তু সাকসেস 100% পাবেন। কেন সিংহ লগ্নের চিন্তা ভাবনাটা হচ্ছে স্বাধীন চেতা, এবং মকর রাশির চিন্তা ভাবনাটা হচ্ছে কর্ম করে যাও, কর্মপ্রধান রাশি হয় মকর রাশি। অতএব যদি স্বাধীনভাবে কোনো কর্ম করে আপনারা এগোতে চান, তাহলে বলবো সিংহ লগ্ন মকর রাশির কম্বিনেশনটা কিন্তু খুব ভালো। অতএব নেগেটিভিটি আসছে না। তবুও আমি বলবো শনির সাথে চন্দ্রের তাৎকালিক মিত্রতা আপনারা দেখে নেবেন, এবং চন্দ্র পীড়িত আছে কিনা সেটাও আপনারা দেখে নেবেন, সেক্ষেত্রে একদম অ্যাকুরেট ফলাফল। চন্দ্র যদি পরবর্তী এখানে কুম্ভ রাশিতে অবস্থান করে, তাহলে সিংহ লগ্ন কুম্ভ রাশি হচ্ছে আপনাদের। দেখুন, যে কোনো লগ্নের সপ্তমে যখন কোনো রাশি থাকে, তখন সেক্ষেত্রে দুজনের চিন্তা ভাবনা ভিন্ন হয়। একজন স্বাধীন আর একজন বলতে পারেন এখানে কুম্ভ স্বাধীন, এখানে পরাধীন কেউই নয়। কিন্তু চিন্তা ভাবনার নিরিখে যদি আমরা দেখি, কুম্ভ একটু মানুষের কথা চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশন নেয় যে আমার দ্বারা কারোর ক্ষতি হচ্ছে কিনা, বা মানুষ কি ভাবছে, মানুষ কি করছে, এই চিন্তা ভাবনাগুলো কুম্ভের মধ্যে থাকে। আবার সিংহের মধ্যে কিন্তু সেই জিনিসগুলো থাকে না। এই তারতম্যটা আপনার মধ্যে আসবে। সিংহ যার ওপর চাপিয়ে দেবে, কেন সে লিডার, তার ক্ষমতা আছে, সে যাকে যে আদেশ দেবে তাকে সেটা পূরণ করতে হবে। কুম্ভ কিন্তু সেটা নয়, কুম্ভ ভাবে যে আমি তার সাপোর্টে থাকবো, আমি তার সাথে লড়াই করব। তো এই দুটোর মধ্যে কিন্তু একটা সমস্যার জায়গা আসবে। প্লাস চন্দ্র দ্বাদশ ঘরের অধিপতি হয়ে সপ্তমে অবস্থান করছে দাম্পত্য সুখের ঘরে, তো বিবাহের ক্ষেত্রে সমস্যার জায়গা নিয়ে চলে আসবে, এটা একটা বড় বিষয়। এবং আপনার ব্যবসার ক্ষেত্রে লস হওয়ার চান্সেস চলে আসবে যদি চন্দ্র কোনো রকমভাবে পীড়িত অবস্থাতে বসে থাকে, চন্দ্র তাৎকালিক মিত্রতায় না থাকে। শনির সাথে তাৎকালিক মিত্রতা দেখে নেবেন, আগের 3টে ঘরে যদি শনি থাকে এবং পরে 3টে ঘরে যদি থাকে, সেক্ষেত্রে তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে। তবু আমি বলবো বিবাহিত জীবনের জন্য খারাপ নয়, না হলে কিন্তু জন্মস্থান থেকে দূরে বিবাহ হওয়ার চান্স ক্রিয়েট করে, প্রথম ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এখানে আপনার চন্দ্র যেহেতু সপ্তমে বসে আছে, ব্যবসাতেও কিন্তু ক্ষতি করিয়ে দেয়। চন্দ্রের দশা বা শনির মহাদশাতে বেসিক্যালি এইরকম ধরনের বিষয়গুলো কিন্তু উঠে আসতে পারে। তো এছাড়া খুব একটা নেগেটিভ এখানে আসবে। তার পরবর্তী যদি অষ্টম স্থানে থাকে চন্দ্র, এখানে আপনার হয়ে গেল সিংহ লগ্ন এবং মীন রাশি, এখানেও কিন্তু এটা জলতত্ত্বের আপনার রাশি, তাহলে অগ্নিতত্ত্বের লগ্ন, জলতত্ত্বের রাশি। এখানে সামাজিক, আমি এই কম্বিনেশনটাকে নেগেটিভ বলবো না, কেন সামাজিক কর্ম করতে এই সকল মানুষ ভীষণ পছন্দ করে, মীন রাশির মানুষ। আবার মীন রাশির মানুষরা কিন্তু রুলস ব্রেকার হয়, বা বলতে পারেন রুলস ক্রিয়েটার হয়। মানে রুলস ভাঙা তো ধরেন মেষ রাশির মানুষ বা ধরে নিন বৃশ্চিক রাশির মানুষ, এগুলো এদের মধ্যে এমনি থাকে, মিথুন রাশির মানুষের মধ্যে থাকে। কিন্তু মীন রাশির মানুষ সবসময় রুলস বানায়, এই বিষয়টা আমি দেখেছি। তো এদের চিন্তা ভাবনাটাও কিন্তু এইরকম একটা ব্যাপার থাকে যে সিংহ লগ্ন যে অগ্নিতত্ত্বের হয়ে স্বাধীনভাবে এগোতে পছন্দ করে, আর মীন রাশি এরাও কিন্তু জলতত্ত্বের হয়ে স্বাধীনভাবে এগোতে পছন্দ করে। কিন্তু লগ্নের সাথে রাশির কম্বিনেশনটা নেগেটিভ হচ্ছে, লগ্ন অষ্টমে রাশি হচ্ছে, এইখানে একটা সমস্যার জায়গা আসবে। সেম বিপরীত রাজ্যকের একটা সূত্র চলে আসছে। যদি আপনার জন্মছকে সিংহ লগ্ন এবং মীন রাশি হয়, সূর্য যদি খুব স্ট্রং অবস্থাতে বসে থাকে, সূর্য যদি পীড়িত না থাকে, ডিগ্রিগতভাবে স্ট্রং এবং সে নিচস্থ নয়, এবং যদি কেন্দ্র ত্রিকোণে অবস্থান করে, তাহলে এই বিপরীত রাজ্য কিন্তু আপনাকে সাকসেস দেবে লাইফে। হয়তো প্রথম জীবনটাতে খুব সংঘর্ষ করাবে, তার পরবর্তী জীবনে 100% সাকসেস দেবে আপনাকে। এবং এই অষ্টমে বসে আছে যেহেতু চন্দ্র দ্বাদশ ঘরের অধিপতি হয়ে, কিছু ক্ষেত্রে আপনার ব্যয় করাবে, পার্মানেন্ট কিছু ব্যয় আপনার কিন্তু থাকবে, যেটার জন্য ধরুন সারা জীবন আপনাকে কোনো দিক থেকে অর্থ দিতেই হচ্ছে। কোন অংশে এই সকল মানুষকে দেখা গেছে টাকা পয়সা অনেক আছে, কিন্তু ভাড়া বাড়িতে আছে, দিনের পর দিন ধরুন ভাড়া দিয়েই যাচ্ছে, এরকম ধরনের একটা বিষয় বোঝা কিন্তু এদের উপর চেপে যায়। বা কারুর বাড়িতে এরকম কেউ আছে যার হেলথ ইস্যু আছে, যার জন্য কিন্তু প্রত্যেক মাসে একটা খরচ তাদের লেগে থাকে। এই প্রবলেমটা কিন্তু চন্দ্র অষ্টমে থেকে দিতে পারে, যদি পীড়িত হয় সেটা অধিক পরিমাণে বাড়তে পারে। আর মানসিক অস্থিরতা কিন্তু অধিক পরিমাণে বৃদ্ধি করবে। তবু আমি বলবো আপনারা আপনার মন আর মাথার মধ্যে সামঞ্জস্যতা রাখার চেষ্টা করুন, তাহলেই দেখবেন এখানে চন্দ্র অষ্টমে থেকে বিপরীত রাজ্যকের পূর্ণ পজিটিভ ফলাফল দিচ্ছে। আর যদি সূর্য কোনো রকমভাবে দুর্বল থাকে আপনাদের জন্মছকে, তাহলে সূর্যকে অবশ্যই স্ট্রং করুন, তাহলে কিন্তু এই দিক থেকে পূর্ণ পজিটিভ ফলাফল আপনারা পেয়ে যাবেন বিপরীত রাজ্যকের। এরপরে যদি মেষে থাকে চন্দ্র, তাহলে আপনার সিংহ লগ্ন এবং মেষই, এটা দারুণ কম্বিনেশন। সিংহ লগ্নের সাথে মেষ রাশি, দ্বাদশ ঘরের অধিপতি নবমে বসে, দ্বাদশ নবম কানেকশন বা নবম দ্বাদশ কানেকশনে বিদেশ যাত্রাতে সাকসেস। তো জন্মস্থান থেকে দূরে যদি যেতে পারেন খুব ভালো, আর যদি নাও যেতে পারেন, আমি এটাও আপনাদেরকে বলবো দ্বাদশ নবম কানেকশনের ক্ষেত্রে আপনারা যথেষ্ট ধার্মিক হবেন, ভাগ্যের সাপোর্ট আপনারা অবশ্যই পাবেন। দেখুন দ্বাদশ নবম কানেকশনের ক্ষেত্রে কি হয়, ভাগ্যের সাপোর্টটা তারা জন্মস্থান থেকে দূরে গেলে খুব সহজে পেতে পারে, এই উদ্দেশ্য নিয়ে বলা হয়। কিন্তু আমি বলবো যদি এইখানেও থাকেন, নিজের জন্মস্থানেও থাকেন, সেক্ষেত্রেও খুব ভালো। পিতাকে যথেষ্ট ভালোবাসে, মাতাকে যথেষ্ট ভালোবাসে। কিন্তু একটা বিষয়, সিংহ লগ্ন এবং মেষ রাশি অগ্নিতত্ত্বের লগ্ন, অগ্নিতত্ত্বের রাশি, নিজের ধৈর্যকে কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু
আনসাকসেসফুল হয়ে রয়ে যেতে হবে। কেন, যেটা চাই এক্ষুনি চাই, যেটা করতে হবে এক্ষুনি করতে হবে, এই মেন্টালিটি আপনার মাথার মধ্যে সবসময় চলবে। কাউকে কোনো কিছু পরোয়া করি না, নিজে একাই বুঝে নেবো, এই মেন্টালিটি আপনাদের মধ্যে চলে আসতে পারে। এইটাকে কন্ট্রোল করুন, না হলে কিন্তু এই চন্দ্র আপনার যে লগ্ন রাশির কম্বিনেশন আপনাদেরকে ভোগাতে পারে। তবে সাহসিকতার কর্ম, পুলিশ, সেনা বিভাগ এইসবের সাথে যুক্ত হলে জীবনের দারুণ সাফল্য নিয়ে আসে, এবং তার সাথে ধরে নিন মেডিকেল পেশার সাথে যুক্ত হলেও কিন্তু দারুণ সাফল্য নিয়ে আসে। অসুবিধার জায়গা নেই, তবু আমি বলবো এখানে আপনারা আপনাদের ধৈর্যটাকে বাড়ান, এবং একটা বিষয় বারংবার চলে আসছে যে নিজের মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন, দেখবেন সবকিছু আপনাদের হাতের মুঠোয় থাকবে। সিংহ লগ্ন আর মেষ রাশি যদি এর পরবর্তী যদি আপনার সিংহ লগ্ন এবং বৃষ রাশিতে চন্দ্র হয়ে যায় উচ্চ, আমরা তো অবশ্যই এটা খুব ভালো যোগ হয়েছে। তো দ্বাদশ ঘরের অধিপতি দশম স্থানে বসে আছে কর্মের, তো জন্মস্থান থেকে দূরে কর্ম করলে এখানে সব থেকে সহজ হিসাবে ধরা হয়ে থাকে। আর একটা বিষয় আমি আগে ক্লিয়ার করে দিই, নবম স্থানে থাকলেও যখন চন্দ্র থাকবে, আপনারা যদি বিদেশে নাও যান, দেখবেন ঘোরাঘুরি করার প্রবণতা ভীষণ থাকবে আপনাদের মধ্যে, এবং মানে তীর্থ ভ্রমণ বা যে কোনো এরকম জায়গাতে ঘুরতে ভীষণ পছন্দ করবেন। তো সেম এখানে যেটা আমরা বলছিলাম যে চন্দ্র যদি দ্বাদশ ঘরের অধিপতিও এখানে বৃষ রাশিতে বসে, মানে আপনার হয়ে যাচ্ছে সিংহলগ্ন বৃষ রাশি, সেদিক থেকে আমরা বলবো যে আপনার কর্মের জায়গাতে যখন দ্বাদশের কানেকশন আসবে, একটা কর্ম আগে ক্লিয়ারলি বলে দিই, যে কোনো শৌখিন কর্মের সাথে যুক্ত হতে পারেন, সাফল্য। ট্রান্সপোর্টের বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করুন, সাফল্য। রঙের জলের বিজনেস করুন, সাফল্য আসবে। চন্দ্রের দশমে অবস্থান, বাইরের সাথে কানেকশন আছে এরকম কোনো বিজনেস করুন, তাতে সাফল্য আসবে। শৌখিন বিজনেস, ইন্টেরিয়ার ডেকোরেটিং বলুন, ইভেন্ট ম্যানেজমেন্ট বলুন, গার্মেন্ট শপ বলুন, তাতেও সাফল্য আসবে যদি শুক্র খুব স্ট্রং অবস্থাতে আপনার। যেই কর্মই করবেন না কেন, দেখবেন ঠিক বিদেশের সাথে বা বাইরের সাথে যোগাযোগ হচ্ছে, আপনি এই রাজ্যে আছেন, বাইরের রাজ্যের সাথে আপনার কাজ হচ্ছে, তো এরকম ধরনের যোগাযোগ কিন্তু অবশ্যই চলে আসবে, কর্মের জন্য খুব ভালো। এবং যদি বাই প্রফেশনালি এগোতে চান, তাহলে মেডিকেল পেশাতে গেলেও কিন্তু সাফল্যের জায়গা চলে আসবে। সরকারি কর্মের সাথেও যুক্ত হলে সাফল্যের জায়গা চলে আসবে। এখানে চন্দ্র যদি দশমে অবস্থান করে, এই অবস্থানটাও আমরা মধ্যা ব্যাপার পজিটিভ হিসাবেই ধরতে পারি, কেন বৃষর চিন্তা ভাবনাটাও কিন্তু যথেষ্ট স্ট্রং হয়, অতএব এখানে সিংহের সাথে যথেষ্ট পজিটিভলি ম্যাচও খাবে। তো এই বিষয়গুলো রিলেট করতে পারলেই আপনাদের পজিটিভ হয়ে যাবে। চন্দ্র পীড়িত আছে কিনা সেটা খালি দেখেন। এরপরে যদি একাদশ স্থানে থাকে চন্দ্র, তাহলে আপনার হয়ে গেল সিংহ লগ্ন মিথুন রাশি। তো এইখানে আপনার একটা বিষয় চলে আসছে কি, সিংহ লগ্ন স্বাধীন খুব চিন্তা ভাবনা, আর মিথুন রাশি আপনার সঙ্গে সঙ্গে রাগ, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাওয়া। তো এইখানে আপনার ধৈর্যতে সমস্যা আসবে, আপনার রাগকে আপনাকে কন্ট্রোল করতে হবে, যেটা আপনি বলবেন সেটাই যেন করা হয়, এরকম ধরনের চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকবে। যে কোনো জায়গাতে আপনি যাবেন, আমি এই কম্বিনেশনটাও দেখেছি, আমি নিজেদের মধ্যে এই কথাটা বলছি। আমরা ধরুন মাঠে খেলছি, এরকম কম্বিনেশন যারা আছে, তারা ধরুন খেলতে যদি যায়, সে প্রথমে ব্যাটে নামবে, প্রথমে বল করবে, এরকম ধরনের একটা কম্বিনেশন এদের যাদের জন্মছকে থাকে এই মেন্টালিটির হয় তারা। যখনই তাকে না বলা হবে তখন তার মনোক্ষুব্ধ হয়ে যাবে। হয়তো কিছু অংশে তারা বেটার, অবশ্যই ভালো, কিন্তু সব ক্ষেত্রে নয়, তবুও তারা কিন্তু তার এই জায়গাটাকে কভার করতে পছন্দ করে। এই বিষয়টা আপনাদেরকে কন্ট্রোল করতে হবে, সবাইকে সুযোগ দিতে হবে, তাহলেই কিন্তু যথেষ্ট 100% পজিটিভ ফলাফল। কেন, মিথুন রাশি আর সিংহ লগ্ন যখন হবে, তখন সেক্ষেত্রে আপনার মধ্যে ম্যানেজমেন্ট খুব পজিটিভলি থাকবে, আপনারা কিন্তু দূরের চিন্তা ভাবনা খুব পজিটিভলি করতে পারবেন। কিন্তু দ্বাদশ ঘরের অধিপতি একাদশে বসে আছে, ব্যয় আপনাকে অধিক করাবে। বিজনেস করুন, তাতে আপনি ভীষণ সাফল্য পাবেন, এতে সমস্যা কিছু নেই। এইটা একটা বিষয় চলে আসছে। এবং এর সাথে যদি আমরা আরেকটা বিষয় লক্ষ্য রাখি, যেহেতু একাদশ স্থানে দ্বাদশ ঘরের অধিপতি বসে আছে, যত ব্যয় করবেন তত আপনার আয় বৃদ্ধি পাবে। অতএব আমি এইটা কখনোই বলবো না, আপনারা একটা বিষয় করতে পারেন, লোন নিন, লোন নিয়ে ব্যবসা করুন, লোন নিন, লোন নিয়ে খরচা করুন, যা কিনছেন সেটা ইএমআইতে কিনুন, খুব ছোটোখাটো যেটা পারছেন, ধরুন খুব কম দামি জিনিস দিচ্ছেন সেটাও ইএমআইতে নিন, ইএমআই পেমেন্ট করুন, তাতে দেখবেন আপনার এখানে চন্দ্রের অবস্থানটা পজিটিভ ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসবে। এবং পীড়িত আছে কিনা অবশ্যই দেখে নিন, আর চন্দ্রের সাথে বুধের তাৎকালিক মিত্রতাও কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। তার পরবর্তী যদি দ্বাদশ স্থানেই থাকে চন্দ্র, এখানে আপনার সিংহ লগ্ন কর্কট রাশি হয়ে যাচ্ছে, এখানেও বিপরীত রাজযোগের সূত্র লাগু হবে। দেখে নেবেন সূর্য আপনার জন্মছকে স্ট্রং আছে কিনা। আর চন্দ্রের দ্বাদশের দোষ লাগে না, চন্দ্র দ্বাদশপতি দ্বাদশ স্থানে বসে আছে, এটা নিয়ে একদম ভয় পাবে না। কেন, চন্দ্র একমাত্র গ্রহ যে দ্বাদশে অবস্থান করলে আপনাকে বেকার খরচ করাবে না, আপনি খুব চিন্তা ভাবনা করে খরচ করবেন, খরচ আপনার অধিক হবে, কিন্তু যেই খরচটা করবেন সেটা সম্পূর্ণরূপে কাজে লাগবে, এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এবং যেহেতু দ্বাদশে চন্দ্র অবস্থান করছে, পীড়িত যেন না হয়, রাহু কেতু যুক্তি যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কোর্ট কেস কাছারি জেল যাত্রা অবধি করিয়ে দিতে পারে, এই বিষয়টা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে। দ্বাদশে বসে আছে, একটু মানসিক অস্থিরতা অধিক পরিমাণে থাকবে, আপনার লগ্ন হচ্ছে অগ্নিতত্ত্বের, রাশি হচ্ছে জলতত্ত্বের, এদিক থেকে মনের সাথে মাথার একটা অমিলের জায়গা থাকছে। তো ডিসিশন নেওয়ার সময় 2বার 5বার চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন, সেটা আপনার ভালো হবে। কেন, আপনার মাথা গরম কিন্তু মন খুব কোমল, তো কিছুক্ষণ যদি আপনি শান্ত হয়ে যান, তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনার ডিসিশনটা আপনার ঠিকঠাক হচ্ছে। এই বিষয়গুলো আপনাদেরকে কিন্তু মেনটেন করতে হবে। তো দ্বাদশে আপনার অবস্থান করছে, সেরকম কোনো সমস্যা নেই, শুধু আপনার নিজের মনটাকে একটুখানি কন্ট্রোলে নিয়ে আসুন, তাহলেই কিন্তু দেখবেন পজিটিভ ফলাফল আপনি পেয়ে যাচ্ছেন।
এইটা একটা ব্যাপার থাকছে। এছাড়া আর কিছু নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি না। এছাড়া আমি যদি মুক্ত নিয়ে আলোচনা করি, প্রথম পয়েন্ট আপনাদেরকে বলে দেবো, যদি বৃশ্চিক রাশিতে নিচস্থ অবস্থাতে থাকে আপনি মুক্ত পড়বেন না, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অষ্টমে যদি অবস্থান করে সেক্ষেত্রেও মুক্ত পড়বেন না, দ্বাদশে যদি অবস্থান করে সেখানেও মুক্ত পড়বেন না। একটা বিষয় আগে আপনাকে বলে দিচ্ছি, দেখুন যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে আলোচনা করে তবেই রত্ন পড়ুন। কেন? আমার বক্তব্য হচ্ছে কি, এখানে আগে আপনাকে দেখে নিতে হবে যে আপনার জন্মকুষ্ঠিতে যেহেতু চন্দ্র ব্যয়ের কারক গ্রহ, তো আপনার অধিক পরিমাণে ব্যয় হচ্ছে কিনা, আপনার মানসিক অস্থিরতাও আছে, ব্যয়ও আছে। আমি আপনাকে মুক্ত পড়ার সাজেশন দিলাম, আপনারও তো মানসিক অস্থিরতা কমলো কিন্তু ব্যয় অধিক পরিমাণে বেড়ে গেল। এই বিষয়টা আপনাকে দেখতে হবে যে আপনি কোনটা অ্যাকচুয়াল চান, অস্থিরতাকে কমাতে চান না ব্যয়টাকে কমাতে চান। যদি ব্যয়টাকে কমাতে চান, যেহেতু সে দ্বাদশ ঘরের অধিপতি হয়, সে কিন্তু ব্যয় আপনাকে 100% করাবেই করাবে যখনই চন্দ্রের মুক্ত আপনি আপনার জন্মছক অনুযায়ী অ্যাক্টিভেট করবেন। এবার চন্দ্র যদি ভীষণ পীড়িত অবস্থাতে থাকে, তাহলে সেক্ষেত্রে মুক্ত পড়ার থেকে আমি বলবো ভগবান শিব ঠাকুরের আরাধনা করুন, চন্দ্রের প্রণাম মন্ত্র দিয়ে দিচ্ছি, রোজ 108 বার করে পাঠ করুন। যদি চন্দ্রের মহাদশা আপনার চলে, রূপো আপনারা যে কোনো ইভেন্টে যাচ্ছেন সেখানে রূপো দান করুন। মানে দান বলতে কি, অ্যাজ এ প্রেজেন্টেশন হিসাবে আপনারা রূপোকে দিন, সেটা আপনাদের জন্য খুব ভালো হবে। বাচ্চাদেরকে রূপো আপনারা প্রেজেন্ট করতে পারেন, সেটা আপনাদের জন্য খুব ভালো হবে। এই সকল রেমেডিগুলো ফলো করুন আর নিজের মাকে সম্মান করুন, তাহলেই দেখবেন আপনার সিংহ লগ্ন চন্দ্র যেখানে অবস্থান করছে কিনা সমস্যা দেবে না। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে যদি আপনার সিংহ লগ্ন এবং ধনু রাশি হয়, চন্দ্র যদি এখানে অবস্থান করে, বৃহস্পতির অবস্থানটা অবশ্যই দেখে নিতে হয়। তবু আমি বলছি এক্ষেত্রে আপনার কন্যা সন্তানের যোগ কিন্তু চন্দ্র নিয়ে চলে আসতে পারে বললাম কেন, যদি বৃহস্পতি স্ট্রং অবস্থাতে বসে থাকে, আবার সেটার ক্ষেত্রে বৃহস্পতি যদি পুরুষ কারক গ্রহ, তাহলে বৃহস্পতি এখানে আবার পুত্র সন্তানের যোগ নিয়ে আসতে পারে। জাস্ট এটা আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো এই ছিল আমাদের সিংহ লগ্ন সাপেক্ষে 12টি ঘরে চন্দ্রের অবস্থান নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।